হরে কৃষ্ণা। সুপ্রিয় ভক্ত সজ্জন সকলকে জানাই কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে নিত্যং ভাগবত মাসে উপস্থিত হয়েছি। প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় 19 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে হবে 37তম পর্ব। এই 37তম পর্বতে জানে কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকায় চক্ষুরন্মিলিतं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ। শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্যেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রীচৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনী নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজায়ঙ্গে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। নিত্যানন্দ নমস্তভং প্রেমানন্দ প্রদায়িনী কলকল্মষনাশায় জানবত্তয়ে নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয়তুর্যকথিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলংস্ততানু কণ্ঠস্থরাজনবাম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপটম শিরায়পি তু দ্বাদশয় ভবতি তমাদিদেবং করুণানিধনং তমাদ্বন্নং সুহিতয় অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্য চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবিন্দু চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। কমলনাথ হরে কৃষ্ণ। অর্চনা মরি হরে কৃষ্ণ। তোমাকে হরে কৃষ্ণ। পুণ্যশ্রী জানবা দেবী দাসী হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতকাল ক্লাস দিতে পারিনি, দামোদরের প্রথম দিন ছিল। দামোদর অনুষ্ঠান এসছে, তাই আগামীকাল বৃহস্পতিবারও দিতে পারবো না, শুক্রবারও দিতে পারবো না। এখন দামোদর মাস একটা এলোমেলো যাবে, কেন প্রোগ্রাম থাকলে আর ক্লাস দেওয়া হয় না। শ্রীমুল ভাষা হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতকাল ভাগবতমের সাথে যুক্ত হতে পারিনি, খারাপ লাগছে।
তারপরও কিছু করার নাই, প্রোগ্রাম এখন সামালতে হবে। হরে কৃষ্ণ। আজকে আছে প্রথমে ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। শ্লোক 19 থেকে শুরু করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক 19। শ্লোকগুলো বড়, অনুবাদ তাৎপর্য বড়, তো চেষ্টা করব কয়টা করতে পারি। বড় তো আছে, ঠিক আছে। আপনারা সাথে থাকেন, আমাকে কৃপা আশীর্বাদ করেন। হরে কৃষ্ণ। শ্লোক 19। নব জন জাতু কঞ্জন আব্রজেত মুকুন্দ সেবী অনাব্রত অঙ্গ সংসিতম শরণ মুকুন্দ অগিন্নম উপগৃহণম পুণ্য বিহাতুম ইচ্ছেত নাম রস বিগ্রহ জনঃ। না, কখনোই না, বই অবশ্যই জনাহ ব্যক্তি জাতু যে কোনো সময় কাঞ্চন কোনো না কোনোভাবে আব্রজেত ভোগ করেন না মুকুন্দ সেবী ভগবানের ভক্ত অনাব্রত অন্যদের মতো অঙ্গ এ প্রিয় সংসুতম জড় অস্তিত্ব স্মরণ করে মুকুন্দ অগ্নি পরমেশ্বর ভগবান শ্রী পাদপদ্ম উপগৃহণ আলিঙ্গন করে পুনরায় বিহাতুম পরিত্যাগ করতে ইচ্ছুক ইচ্ছেদ বাসনা করে না রসাগ্রহ যিনি রস আস্বাদন করেছেন জনাহ ব্যক্তি। শ্রীমূল ভাষা। হরে কৃষ্ণ। পুণ্যশ্রী হরে কৃষ্ণ, তোমাদেরকে হরে কৃষ্ণ। অনুবাদ। এ প্রিয় ব্যাস, কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলে তাতে কখনো অন্যদের মতো সকাম কর্মী ইত্যাদি সকাম চক্রে পতিত হতে হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অমৃত আস্বাদন করেছেন তিনি নিরন্তর ভগবানের শরণ গ্রহণ করা ছাড়া আর কিছুই করতে পারেন না। এ প্রিয় ব্যাস, এ কথাটা কে বলছে? প্রথমত আমাদের শ্লোক অনুবাদ তাৎপর্য পড়তে গেলে আগে প্রথম বুঝতে হবে কে কাকে সম্বোধন করছে। এ প্রিয় ব্যাস মানে নারদ মুনি ব্যাসদেবকে সম্বোধন করছে। কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলে তাতে কখনো অন্যদের মতো সকাম কর্ম ইত্যাদি সংসার চক্রে পতিত হতে হয় না। একবার পতন হলো তাকে শিলা প্রপাত বলছে কোনো রকম নিন্দা করা যাবে না, কিন্তু সেই সংসার চক্রে পতিত হতে হবে না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে অমৃত আস্বাদন করেছেন, ভগবত বাণী হচ্ছে অমৃত, ভগবানের যা কিছু আছে সব হচ্ছে অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছু করতে পারে না। যদিও কোনো ক্রমে অধপতন হয় তাহলে আবার গুরু কৃষ্ণর কৃপায় আবার ফিরে আসবে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবত ভক্ত আপনা থেকে জড় বিষয়ের প্রতি অনাসক্ত। ভগবত ভক্ত আপনা থেকে জড় বিষয়ের প্রতি অনাসক্ত, কেননা তিনি হচ্ছে রসাগ্রহ, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে মাধুর্য আস্বাদন করেছেন। ভক্তরা হচ্ছে যে রসাগ্রহ। অসৎসঙ্গের প্রভাবে সর্বদাই পতনমুখ সকাম কর্মীদের মতো ভক্তদের অধপতনের বহু দৃষ্টান্ত রয়েছে। তার পতন হলে ভক্তকে কখনো অধপতিত
কর্মীর মতো বলে মনে করা উচিত নয়। কর্মী তার কর্মফল ভোগ করে, কিন্তু ভক্তকে ভগবান নিজে দণ্ড দান করে, সংশোধন করে। ভক্তর কাছে ভক্তকে ভগবানে যে কোনো প্রকারে দণ্ড দিয়ে সংশোধন করে না। আমরা ওকে গালি দিলাম, এটা পরে আমাদের অনুশোচনা আছে, তরফাতে আছে, এটাও দণ্ড। এবং কথা একটা বড় কথা বলি ফেললাম বা অন্যরকম করে কথাটা বললাম, উনি রাগ করছে, রাগ করা এটাও একটা দণ্ড। এমনি রাগ করছে, এটা আমাকে তরফাতে হচ্ছে না, শুধু লাঠি দিয়ে মারলে হয় না, ভগবান যে কোনো প্রকারে দণ্ড দিয়ে রেছেন। একটি অনাথের দুঃখ আর রাজার প্রিয় পুত্রের দুঃখ এক নয়। অনাথ যথার্থ দুঃখ দুর্দশা, কেননা তাতে দেখবার কেউ নেই। কিন্তু কোনো ধনী মানুষ প্রিয় পুত্রকে আপাত দৃষ্টিতে অনাথের মতো মনে হলে সে সর্বদাই তার পিতা পর্যবেক্ষণে রয়েছে। অসৎসঙ্গের প্রভাবে ভগবত ভক্ত কখনো কখনো সকাম কর্মীদের অনুসরণ করতে পারে। তারপর সকামকর্মী ভক্ত সকামকর্মীরা জড় জগৎকে ভোগ করতে চায়, তেমনি কনিষ্ঠ ভক্ত অজ্ঞানতবশত ভগবত ভক্তি বিনিময়ে আধিপত্য লাভের বিবিধ অসুবিধার মধ্যে ফেলে। তার বিশেষ কৃপাস্বরূপ তিনি তাদের সঙ্গে জড় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিত্যাগ করে এবং তখন তিনি ভগবানের কৃপায় পুনরায় জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবত সেবা পরায়ণ হন। আচ্ছা নাম হরে হরে কৃষ্ণ। হ্যাঁ, তোমাকে হরে কৃষ্ণ। এখানে ভগবদ্গীতায় বলা হয়েছে যে ধরনের অকৃতকার্য ভক্তরা নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবার অথবা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় ভগবত ভক্তি অনুশীলনের সুযোগ পান। যারা অধপত নয় তারা রাজার ঘরে, না কোনো ধনী ব্যক্তির ঘরে বা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় ভগবত ভক্তি অনুশীলন করার সুযোগ পান। এটার একটা গল্প আছে, মানে নারদ মুনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু সাধু সঙ্গের মাহাত্ম্য কি, বা সাধু সঙ্গ করলে কি হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছে, তুমি বদরিকা গ্রাম আছে না, ওই গ্রামে যাও, ওখানে একটা আম গাছ আছে, ওই আম গাছের নিচে গেলে তুমি সাধু সঙ্গের মাহাত্ম্য কি প্রশ্নের উত্তর পাবে। তখন নারদ মুনি আসছে ভগবদ্ধাম থেকে, কোথায়? বদরিকা গ্রামে আম গাছের নিচে। আসি দেখতেছে জয়া বৈশাখ হরে কৃষ্ণ, আসি দেখতেছে কেউ নাই। বলছে ভগবান আমাকে কেন পাঠাইছে সাধু সঙ্গের মাহাত্ম্যের উত্তর খোঁজার জন্য, এখানে তো কেউ নেই। তখন দেখলো একটু পরে একটা তোতা পাখি ওই আম গাছটা থেকে পরে মরে গেছে। তারপর নারদ মুনি চিন্তা করছে, কি এখানে আসলাম, আসার সাথে সাথে একটা পাখি, তোতা পাখি পরে মারা গেল, কি? তখন যাই ভগবানকে বলছে, প্রভু ওখানে তো কিছু ছিল না, আমি যাওয়ার পর একটা মৃত্যু দেখছি, এক তোতা পাখির মৃত্যু হয়েছে। তো কই, আমি তো ভক্ত সঙ্গের মাহাত্ম্যটা খুঁজে পেলাম না। বলছে ওই গ্রামে আশ্রম আছে, বদরিকা আশ্রম, ওখানে যাও, ওখানে গেলে উত্তর পাবে। তখন ওই আশ্রমে আসছে, ওখানে গোশালা আছে। গোশালার কাছে দেখলো একটা গাভীর বাচ্চা জন্ম হয়েছে, একবার উঠতেছে, দাঁড়াচ্ছে। গাভীর বাচ্চা 3 ঘন্টা পর দাঁড়াতে পারে। তো একবার দাঁড়াচ্ছে, একবার পরে যাচ্ছে, করি করি অনেকবার উঠছে। উঠার পরে একটু দেখলে গাভীর বাচ্চাটা মারা গেছে। তারপর আবার গেছে ভগবানের কাছে, ভগবান কি আমি যেখানে যাই মৃত্যু দেখি, ওই আশ্রমে
গোশালা থেকে এক গাভী বাচ্চা দিছে, ওইটা কিছুক্ষণ পরে মারা গেছে। তো বলছে যে ওই গ্রামে রাজার বাড়িতে যাও, ওখানে গেলে প্রশ্নের উত্তর পাবে, ভক্ত সঙ্গের উত্তর। রাজার বাড়িতে আসছে, দেখছে ওখানে রাজার সন্তান হয়েছে, সবাই ডাকডুল বাজাচ্ছে, আনন্দ করতেছে, নৃত্য করতেছে। এখন নারদ মুনি ভিতরে প্রবেশ করছে, ভিতরে যাই দেখতেছে দোলনাতে একটা শিশু দুলতেছে। তখন নারদ মুনি দরজার ফাঁক দিয়ে দেখছে, তো শিশুটা বলতেছে, নারদ, তুমি ভক্ত সঙ্গের মাইত্য কি উত্তর খুঁজতেছ, এদিকে আসো। তখন নারদ মুনি ছোট বোনই ভিতরে গেছে, কেউ দেখতেছে না। বলছে যে ওই যে তুমি বলছ না ভক্ত সঙ্গের মাইত্য কি, বদরিকা গ্রামে আম গাছে নিচে দাঁড়াইছিলে, তোমাকে যে তুতা বাকি পরে মারা গেছে ওইটা আমি ছিলাম। তুমি শুদ্ধ ভক্ত ভগবানের, তাই তোমাকে দর্শন করে আমার মৃত্যু হয়েছে। আবার ওই গ্রামে বদরিকা আশ্রমে যে গাভী বাচ্চা দিছে ওইটা আমি ছিলাম। পশু থেকে গাভীর দেহ হয়েছে, এটা তোমাকে দর্শন করে আমার মৃত্যু হয়েছে। আজকে যে রাজার বাড়িতে আসছ, এই রাজার পুত্র রূপে আমি জন্মগ্রহণ করছি। এই ভক্ত সঙ্গের মাইত্য আসছে যেটি। তো এখানে কি বলছে যে মানে যদি কেউ দেহ হারাই ফেলে, তাহলে যারা ভক্তির ভূতা আসে অধভত নয়, তাহলে তাদেরকে ভগবদ্গীতায় বলা হয়েছে অকৃত কার্য ভক্তরা নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে অথবা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় ভক্তি অনুশীলন করার সুযোগ পাবে। তো কারণ ভগবত ভক্তি কখনো বিফলে যায় না। নেহা বিক্রম নাশ অস্তি প্রত্যাবায়ু নবিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়। হ্যাঁ, উচ্চকুলে জন্ম লাভ করেছে যে সমস্ত ভক্ত, তারা দুর্ভাগ্যবশত ভগবানের শ্রী পাদপদ্মের কথা ভুলে যেতে পারেন। কিন্তু যে সমস্ত ভক্ত অত্যন্ত অসহায় অবস্থা পতিত হয়েছে, তারা অধিক ভাগ্যবান। কেননা তারা তাদের সম্পূর্ণ অসহায় অবস্থায় প্রভাবে অচিরে ভগবানের শ্রী পাদপদ্ম ফিরে যান। ভগবানের শুদ্ধ ভক্তির দিব্য আস্বাদন এতই মধুর যে তা আস্বাদন করার ফলে ভক্ত আপনা থেকে জড়সুখের প্রতি অনাসক্ত হতে পারে। সেটি হচ্ছে ভগবত ভক্তির মার্গের উন্নতি লক্ষণ। যখন বিষয়বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনাম রসবজ্জম রসপজ্য পরম দৃষ্টা নির্মিততে, যারা উচ্চতর স্বাদ আস্বাদন করেছে তাদের নিম্নস্তরের স্বাদ চিরতরে কি করছে, চিরতরে ত্যাগ করে দিছে। এটা হচ্ছে যে যারা বিচক্ষণ ব্যক্তি বা স্থিতভজ্ঞ তাদের দ্বারা। এখানে শুদ্ধ ভক্তরা নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করেন এবং তিনি কখনো এক মুহূর্তের জন্য তাকে ভুলে যান না। এমনকি তাকে যদি ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য দান করা হয়, তবুও তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে থাকতে পারে না। ভক্তর কাছে যত ধন সম্পদ থাকুক না কেন, ভক্ত কখনো ভগবানকে ভুলে থাকতে পারে না। তা আজকে আমরা এটাতে 19 নম্বর শ্লোকে কি পেলাম, এই প্রিয় ব্যাস, নারদ মুনি ব্যাসদেবকে এই প্রিয় ব্যাস বলে সম্বোধন করছে। আর যারা ভগবত ভক্তি করে অধঃপতনে এসে, তারা আবার পুনরায় ভক্তি করার সুযোগ পাবে। কিভাবে? হয়তো ব্রাহ্মণের পরিবার, নয়তো ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে তারা পূর্ণ ভক্তি করার সুযোগ পাবে। হরে কৃষ্ণ। এখন হচ্ছে 20 নম্বর শ্লোক। এগুলো বড় বড় শ্লোক, অনুবাদ তাৎপর্য বড়। ইদম হি বিশ্বম ভগবান ইব ইতর যত জগৎ স্থান নিরোধ সম্ভবা তৎ হি স্বয়ং বেদ ভবান অততাপিতে প্রদেশ মাত্রাম
ভবত পদস্যিতম ইদম এ হি সমস্ত বিশ্ব ভগবান পরমেশ্বর ভগবান ইব প্রায় একরকম ইদরহ ভিন্নত যার থেকে জগৎস্থান বিদ্যমান নিরোধ বিনাশ সম্ভবা সৃষ্টি তৎ হি সব কিছু সম্বন্ধে স্বয়ং ব্যক্তিগতভাবে বেদ জানে ভবান মহৎ আশায় সম্পূর্ণ তুমি তথাপি তে তোমাকে প্রদেশ মাত্রম কেবল সংক্ষিপ্ত সার ভারত তোমাকে পদস্যিতম বিশেষ বিশ্লেষণ করা হয়েছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবান স্বয়নে বিশ্ব তথাপি তিনি তার অতীত। তার থেকে জগৎ প্রকাশিত হয়েছে। কার থেকে জড় জগৎ প্রকাশিত হয়েছে? পরমেশ্বর ভগবান তিনি। তাকে আশ্রয় করে জগৎ বর্তমান এবং ফলয়ের পর তার মধ্যে তা লীন হয়ে যায়। তুমি যে সব জানো, আমি কেবল সংক্ষেপে তোমাকে বলছি। কথা কে বলছে? নারদ মুনি ব্যাসদেবকে বলতেছে, তুমি পরমেশ্বর ভগবানের শয়ন এবং বিশ্ব তথাপি তার অতীত। রাধারানী মা। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো ব্যাসদেব বলছে, তুমি আশ্রয় করে জগতের বর্তমান ও ফলয়ের পর তার মধ্যে তা লীন হয়ে যায়। তুমি যে সবই জানো, আমি কেবল সংক্ষেপে তোমাকে তা বলেছি। সংক্ষেপে বলতেছি ব্যাসদেব নারদ মুনিকে কি জানে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শুদ্ধ ভক্তে কখনো মুকুন্দ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ধারণা সবিশেষ ও নির্বিশেষ উভয়ের, তাদের সবিশেষ এবং নির্বিশেষের উভয়ের অব্যক্ত জগৎ মুকুন্দ, কেননা তা মুকুন্দের শান্তি থেকে প্রকাশিত হয়েছে। যেমন একটি বৃক্ষ আছে একটি পূর্ণসত্তা, কিন্তু তার শাখা প্রশাখা এবং পাতাগুলি হচ্ছে সেই বৃক্ষের একটি অংশ। মধুময় চিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম। প্রণাম, তোমাকে প্রণাম। বৃক্ষের পাতা এবং শাখা প্রশাখাগুলি বৃক্ষ, কিন্তু পূর্ণ বৃক্ষটি পাতা নয় অথবা শাখা প্রশাখা নয়। বেদে বলা হয়েছে সর্বম কলিদং ব্রহ্ম, অর্থাৎ সমস্ত জগৎ ব্রহ্মা ছাড়া আর কিছুই নয়। এই উক্তিটি হচ্ছে যেভাবে সবকিছু পরম ব্রহ্ম থেকে প্রকাশিত হয়েছে। শিবরাম মহাজন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। বেদে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে পূর্ণশক্তিমান এবং তাই তার পরাশক্তি সর্বদাই পূর্ণ। ভগবান আছে পরাশক্তি। পরাশক্তি কি? সর্বদাই পূর্ণ এবং তারই মতো শীত এবং জড় এই উভয়ের জগৎ, তাদের আভ্যন্তরীণ বস্তুগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির প্রকাশ। তুলনামূলকভাবে ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছে নিকৃষ্ট এবং তার অন্তরঙ্গা শক্তি উৎকৃষ্ট। নিকৃষ্ট এবং উৎকৃষ্ট এই শক্তিগুলি সর্বদা তার নিয়ন্ত্রণাধীন। ঠিক যেমন বিদ্যুৎ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তা সর্বদাই ইঞ্জিনিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত। তো এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে আমরা যা কিছু ভোগ করতেছি, চলতেছি, সব কিছু ভগবানের ইশারা, সব কিছুর নিয়ন্ত্রকে পরমেশ্বর ভগবান। মানুষ এবং অন্য সমস্ত জীব হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত। মানুষ এবং অন্য সমস্ত জীব হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত। তাই জীব ভগবানের মতো, কিন্তু কোন অবস্থাতে জীব ভগবানের সমকক্ষ অথবা ভগবান থেকে বড় হতে পারে না। জীব কখনো ভগবান থেকে
বড় হতে পারে না। ভগবান তার সমস্ত স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছেন, জড়া প্রকৃতির সাহায্যে জীবের সৃষ্টি করেছেন, কিন্তু তাদের সৃষ্টি কখনো ভগবানের সৃষ্টির সমান অথবা তার থেকে মহৎ হতে পারে না। সিদ্ধ মহাজন হরে কৃষ্ণ বোধি আপনাকে হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে এই তত্ত্ব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ভগবদ গীতাতে সে তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। সর্বত্রভাবে পরমেশ্বর ভগবান শ্রী পাদপদ্মে শরণাগত হও, সেটি হচ্ছে যথার্থ মানুষের প্রকৃতি কর্তব্য। আমাদের কর্তব্য হচ্ছে কি, আমরা কৃষ্ণের নিত্য দাসের কর্তব্য হচ্ছে পূর্ণ সেবা করা, এবং আমরা গৃহস্থর মধ্যে ভগবানের সেবা করা এবং গৃহস্থ ধর্ম নিবানো দায়িত্ব কর্তব্য। সব কিছু মিলাই আমাদেরকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি ভগবত ভক্তি করতে হবে এবং সংসারের দায়িত্ব কর্তব্য নিভাতে হবে। কিন্তু সংসারের প্রতি গভীর আসক্ত হয়ে পড়লে আমরা মৃত্যু যে কোনো টাইমে আসতে পারে। পরীক্ষিত মহারাজের মৃত্যুর কথা নিজে জানতো, 7 দিনে মৃত্যু হবে। আমাদের মৃত্যুর কথা আমরা জানতে পারি? তো সেজন্য আমাদেরকে নিত্যং ভাগবত সেবায় বা জপ বা গীতা কিছু না কিছু নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে। তাহলে কি হবে, এক গুণ জলে পুরো নদী থেকে সমুদ্র তৈরি হতে পারে। তো আমরা এই ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করতে পারব। হরে কৃষ্ণ। শ্লোক এখন আমরা 19 পড়ছি, 20 পড়ছি, এখন 21টা পরে শেষ দিব। আজকে শরীরটা তেমন ভালো লাগতেছে না, ঘুম আসতেছে। হরে কৃষ্ণ। এমনা আসে কিন্তু জাগায় দিলে টাইম ছাড়া ঘুম কোনো দিনও হয় না। তো আগামীকালও দামোদর প্রোগ্রাম আছে। গতকাল তো ক্লাস দিতে পারি নাই, বের বাড়ি ছিলাম। প্রথম দামোদর প্রদীপ প্রজ্বলন হয়েছে, আর আজকে নাই, আগামীকালও হবে দামোদর প্রোগ্রাম, শুক্রবারও হবে। হয়তো 2 দিন ক্লাস দিতে পারবো না, শনিবার থেকে আবার শুরু করব। হরে কৃষ্ণ। শ্লোক 21। তমাত্মানাত্মানম অবেহিম অমুগ্ধিক পরস্য পুংস পরমাত্মা কলমজম প্রজাতম জগৎ শিষ্যায় তৎ মহানুভাব অবুদ্ধায় অধিগণ্যতাম। তুমি আত্মানা, আত্মার দ্বারা, আত্মানম পরমাত্মাকে অবিহি সন্ধান কর, অমুগ্ধিক পূর্ণদৃষ্টা, পরস্য পরম তত্ত্বের, পুংস পরমেশ্বর ভগবান করেছেন জগতের শিষ্যায় মঙ্গলের জন্য, তথা মহানুভাব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলাসমূহ অধিক গণ্যতম, সবচাইতে উজ্জ্বলভাবে বর্ণনা করা। হরে কৃষ্ণ। অনুবাদ। তুমি পূর্ণদ্রষ্টা, তুমি আত্মার দ্বারা অন্তর্যামী, পরমাত্মা ভগবানকে জানতে পারে, কেননা তুমি ভগবানের কলা অবতার। এ কথা কে বলতেছে? এটা নারদ মুনি ব্যাসদেবকে স্মরণ করায় দিচ্ছে, তুমি হচ্ছে ভগবানের কলা অবতার বা সপ্তাবেশ। আরেকটা কি, কোনো জায়গায় লিখছে ব্যাসদেব হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার, অদ্ভুত। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। তাই ব্যাসদেব নারদ মুনিকে উপদেশ দিচ্ছে কি, তুমি দয়া করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। এর থেকে উত্তম আর কি আছে? বাসনা মৌরি। হরে কৃষ্ণ। আমার দিদি ঘুমাতে গেছে, বোনের কথা মনে পড়ছে। হরে কৃষ্ণ। তাৎপর্য করছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শিলা ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার। এই দেখেন এখানে দিছে সপ্তাবেশ অবতার,
অনুবাদে দিছে তুমি ভগবানের কলা অবতার। কলা অবতার মানে ভগবানের অংশ অবতার, অংশের অবতার, অংশ অবতার, এভাবে শিকলের মতো লাইন। লাস্ট এগুলা কি হয়? কলা অবতার। তো এখানে ভগবান ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের সপ্তাবেশ অবতার। এই জড়জগতে অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে এই ধরাধামে অবতরণ করেন। অধপতিত জীবেরা পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে এবং তার প্রেমময়ী সেবায় থেকে বিচ্যুত হয়েছে। জীব যখন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তার মন নিত্য সেবক, তাই বদ্ধজীবদের মঙ্গলের জন্য সমস্ত বৈদিক শাস্ত্র সংশোধনভাবে ক্রমপর্যায়ে প্রদান করা হয়েছে এবং প্রতিটি জীব কর্তব্য হচ্ছে এই সমস্ত শাস্ত্রের যথার্থ উপযোগিতা গ্রহণ করা। এই সমস্ত শাস্ত্রের উপযোগিতা গ্রহণ করা, কেননা মূলত তিনি হচ্ছেন সকলের গুরু। ব্যাসদেব হচ্ছেন সকলের গুরু। কেন কি অনেক শাস্ত্রাদি রচনা করছে, এরপরে ভাগবতম রচনা করছে। এমনকি স্বয়ং ভগবান হলো তিনি শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের সমস্ত অবতারে সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও গুরু গ্রহণ করেছেন জনসাধারণকে তার শ্রীপাদপদ্মের প্রতি পরিচালিত করার জন্য। তিনি স্বয়ং ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে তার দিব্য লীলা বিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। এই শ্লোকে আমরা কি পেলাম? তুমি পূর্ণদ্রষ্টা, তুমি আত্মার দ্বারা অন্তর্যামী পরমাত্মা ভগবানকে জানতে পারো, কেননা তুমি ভগবানের কলা অবতার। যদিও তুমি জন্মহীন, তবু সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ব্যাসদেব আবির্ভূত হয়েছে কেন? আমরা যে অজ্ঞানতার অন্ধকারে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে জ্ঞানের আলো বতিকা দেখার জন্য উনি আবির্ভূত হয়েছেন। আর ব্যাসদেব হচ্ছেন ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার। কোনো বিশেষ ব্যক্তি শক্তিকে ধারণ করে তিনি আকৃষ্ট হয়েছেন। তাই ভগবান হচ্ছেন কি অন্তর্যামী পরমাত্মা ভগবানকে জানতে পারে, কেননা তুমি ভগবানের কলা অবতার। তুমি জন্মহীন, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। হরে কৃষ্ণ। আজকে 19, 20, 3টা শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। তো আজকে হচ্ছে 37তম পর্ব। এই 37তম পর্বতে জানাই কৃষ্ণের প্রীতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সকলের মঙ্গলের জন্য এখন দামোদর মাস চলতেছে, সবাই প্রদীপ প্রজ্বলন করবেন ঘরে এবং ভগবানকে ভালো ভালো বুক রন্ধন করিতে দিচ্ছেন। তো যারা অন্ন দিতে পারছেন না, তারা ভালো ভালো ফল ফ্রুট দিয়ে ভগবানকে বুক লাগান, দামোদর গোপালকে। তো সবাই মঙ্গল, আধ্যাত্মিক উন্নতির জন্য যে পরিবার নিজে হাতে ভক্তি করতে পারেন। 3বার কৃষ্ণের নাম নিব, 3বার নিব। আমার পরমারাধ্য গুরু মহারাজের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু প্রদান করেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানন্দে। হরি হরি বল হরে কৃষ্ণ। মঞ্জুরি দেবী দাস সুমা, হরে কৃষ্ণ মাতাজি। সবাইকে মাতাজি ভৌদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনারা যুক্ত হলে আমার লাগে, আপনারা আমার ঘরে আসছেন, আমার সামনে বসছেন, ভাগবত কথা শ্রবণ করতেছেন, তো সেজন্য আমার উৎসাহ লাগে। আর ভাগবত আছে যে পাঠ করে, পাঠকের সামনে ভগবান শুনে, তো ওইটা মনে সাহস এটা করি, আর কে শুনুক না শুনুক ভগবান তো শুনতেছে। আর লাইভে একজনও যদি শুনে এতে আমারও জীবন ধন্য। কমস কম একজনকে তো ভাগবতম কথা শোনাতে পারছি, এগুলি তো আমার কথা না, ভগবানের কথা, ভগবানের শুদ্ধ ভক্তের গুণময়ী। কিন্তু অন্যদিন তো ভগবান সামনে আছে, সাহস পেয়ে ঘুম আসে না, আজকে কিন্তু ঘুম আছে, শরীর একটু নিরা লাগতেছে। তা আজকে কেন বিশ্রাম দিলাম, আপনারাও বিশ্রাম করেন, আমাকে কৃপা আশীর্বাদ করেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার হয়তো একদিন বা দুদিন পরে আবার ভাগবত আসরে উপস্থিত হবো, আপনাদের সাথে দর্শন হবো। কৃষ্ণ, সবাইকে প্রণাম, ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন।